চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আমার আর আমার কর্তামশাইয়ের দুজনেরই পোস্ত খেতে মন চাইছে। আমার কর্তামশাই আলু খেতে ভালোবাসে, তাই আলুর পোস্ত বলল, আর আমার আলু একদম পছন্দ না। তো যাই হোক, দুজনের মনে রাখতে আলু ঝিঙের পোস্ত করতে চললাম। নমস্কার বন্ধু, আমি কাজল, কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। প্রথমে একটা প্যানের মধ্যে কিছুটা সয়াবিন তেল দিয়ে লম্বা লম্বা করে আলু কেটে একটু ভেজে নিচ্ছি। ভাজার সময় সামান্য একটু আমি নুন দেব। নুনটা দিলে আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। যাই হোক, নুন দিয়ে আবারও কিছুক্ষণ আমি নেড়ে ছেড়ে সুন্দর করে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। তো একটু হালকা লাল লাল করে ভাজতে গিয়ে দেখো বন্ধু, একটু বেশি পোড়া পোড়া হয়ে গেছে। তো যাই হোক, এটা চলে যাবে। প্যানটা সরিয়ে দিয়ে একটা কড়াই নিলাম। কড়াইয়ের মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে বেশ কিছুটা এক মুঠো মতো আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজটা একটু নেড়েছিলে হালকা লাল করব। অবশ্যই এটা আমি পুড়াবো না, একদম পাশে দাঁড়িয়েই থাকবো। তো যাই হোক, একটু হালকা লাল লাল হয়ে গেছে। দেখো, তোমাকে আমি তুলে তুলে তোমাদেরকে দেখাচ্ছি, একটু হালকা লাল লাল হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলোকে এবার দিয়ে দেব। ঝিঙেগুলো আমি বড় বড় করে কেটেছি। ছোট ছোট করে কাটলে গলে যাবে খুব বেশি। ঝিঙে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাড়াতাড়ি গলে যায়, এই জন্য আমি বড় বড় কেটেছি। দেখতেও ভালো লাগবে, আলুর সাথে মিশে যাবে। তো এই বড় বড় করে আমি কেটে রেখেছি। সেই ঝিঙেগুলো আমি পেঁয়াজের ওপরে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। ঝিঙে পোস্ততে আমি কিন্তু হলুদ ব্যবহার করব না, ঠিক আছে? তো যাই হোক, এই নুনটা দিয়ে একটু নেড়ে ছেড়ে আর এই 2-5 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। দেখো, ঝিঙেটা সুন্দর নরম হয়ে গেছে। তো এই সময় আমি আরেকটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। নিয়ে সেই ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো। আমি কিন্তু কুচিয়ে নেইনি, একটু বড় বড় করেই কেটেছি। সব কিছু দিয়ে আবারও কিছুক্ষণ আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। 2 টেবিল চামচ পোস্ত আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি ভালো করে বেটে নিয়েছি মিক্সারে, এবং সেটা এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি। মিক্সারের বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে তোমরা একটু চিনি ব্যবহার করতে পারো, আমিও করি, কিন্তু আজকে আমার কর্তামশাইয়ের আবদার, আজকে যেন আমি সবজিতে চিনি না দিই। এবার এই পর্যায়ে এসে আমি 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। দিয়ে এবার আমি আবারও 5-7 মিনিটের জন্য ঢেকে দেবো, যতক্ষণ ঝিঙে আর আলুটা সেদ্ধ হতে লাগবে। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখেছিলাম, আর 5 মিনিট পর আমি ঢাকনা খুলে আবারও একটু নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমার ঝিঙে পোস্ত একেবারে রেডি। বাঙালি মানেই তো গরমের দুপুরে ডাল একটু আলু পোস্ত হলে একদম জমিয়ে খাওয়া হয়ে যায়। তো বন্ধুরা, আমার এই আলু ঝিঙের পোস্ত রেসিপি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজকে এই পর্যন্ত, আবার ফিরবো নতুন রেসিপির সাথে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো সবাই। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।